This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের সারা দেশের নমশূদ্র জনসংখ্যা 4 কোটি। তার মধ্যে মতুয়ারাও আছেন। এরা যে 20 থেকে 21টা বিধানসভা মানে কম করে 4টে লোকসভায় মতুয়ারা কমপ্লিটলি ডিসাইডিং ফ্যাক্টর, মানে নির্ণায়ক শক্তি। তারাই ঠিক করবেন কারা জিতবে। এত বড় একটা জনসংখ্যা যারা ভোটের ফল এদিক ওদিক করে দিতে পারে, তাদের সামনে গাজর ঝোলানো বা কুমির ছানা দেখানো, এটা তো রাজনীতির বাঁধ কা খেল। সে তো হবেই, এটাই স্বাভাবিক। এই যে সিএ, এটাকে কিন্তু এই রাজনীতির আসরে কারোর গাজর বা কুমির ছানা বলেও মনে হচ্ছে, অন্তত যতক্ষণ না তা লাগু হচ্ছে ততক্ষণ তো তাই। এই ভোট এলেই ঝোলার থেকে সিএ ইস্যুটা বেরিয়ে পড়ে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। দেখুন, সিএ পাস হওয়া না হওয়া, সংসদ বা রাজ্যসভা ওখানে পাস হয়ে যাওয়া, তারপরে এবার জাস্ট সেটাকে কার্যকরী করা, এ তো একটা প্রসেসের মধ্যে রয়েছে। ফলে এটা আলোচনার মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক কিছু নেই। অস্বাভাবিকত্ব রয়েছে এটা নিয়ে প্রশ্ন তোলায়। নেতারা ওই কখন এটাকে কে বলছেন এটাকে গাজর, আর কে বলছেন এটাই হবে এবং কখন বলছেন, সেটা নিয়েই সবথেকে বড় প্রশ্নটা, জানেন তো। এবং সেই সময় অস্বাভাবিকত্বটা চোখে পড়ে যায়। নেতারা বলবেন আমরা শুনবো, এটা তো নিয়ম। কিন্তু প্রশ্ন যদি কেউ তুলে ফেলেন নেতাদের মুখের ওপর, তখন কি হয়, সেটাকেও তখন অস্বাভাবিক লাগে, তাই না? যারা প্রশ্ন তোলে তারা কি দুষ্টু লোক? দেখুন, মতুয়াদের একটা অনুষ্ঠানে যারা শান্তনু ঠাকুরকে সোজাসুজি প্রশ্ন করলেন, শান্তনু ঠাকুর তিনি মতুয়া সংঘের শীর্ষকর্তা, তিনি বলে দিলেন যে এই সিএ লাগু হবে, এই নমশূদ্ররা, এই মতুয়ারা, এরা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন, এটা তো তিনি বললেন। তখনই একজন প্রশ্ন করে উঠলেন পাল্টা, এটা কি করে হলো? এটা এতদিন ধরে বলছেন, তাহলে এটা কি ভোটের ওই গাজর? এই টাইপেরই তো প্রশ্ন ছিল। শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে লোকসভা ভোটের আগেই সিএ হয়ে যাবে, আর এই তো কটা দিন অপেক্ষা করুন না, এরকম একটা আশ্বাস দিচ্ছিলেন। কিন্তু কয়েকজন প্রশ্ন করে ফেলেন যে হবে সেই কবের থেকে শুনছি, হবেটা কবে? মানে এই হচ্ছে প্রশ্ন উত্তর, এরপর তর্কাতর্কি যা হয় আর কি, সেগুলো হয়েছে। মানে মোদ্দা কথা একটা জিনিস বুঝলাম, নেতারা বলতে পারেন, কিন্তু প্রশ্নের সামনে যদি পড়েন তখন কিন্তু তাদের মাঝে মধ্যে একটু অসহিষ্ণুতা তৈরি হয়। এটা কি এই জন্যে যে তারা ঠিক যেটা বলেন সেটাই হবে, সেই আত্মবিশ্বাসটা তাদের সবসময় থাকে না। বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, বাপমা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। 2024-এর ইলেকশনের আগে হবে। 2024 তো আর কদিন আছে, ইলেকশনের আগে হবেই, এটা গ্যারান্টি। ভোটের সময় ওদের এগুলো দরকার পড়ে, কারণ মানুষকে ওরা অর্থনীতি দিয়ে তো খুশি করতে পারেনি। মানুষ এই জনবিরোধী বিজেপিকে সরাতে চায়, ফলে নজর ঘোরাতে, রুটি কাপড়ার মাকানের ইস্যু থেকে নজর ঘোরাতে এরা এই সিএএ, ধর্মের বিভাজন, এইগুলো সামনে নিয়ে আসছে। বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাম জন্মভূমি বলে যখন প্রকল্প নেওয়া হচ্ছে নানাবিধ ঘর, তখন ঘরে ঘরে মানুষের নাগরিক তাদের অধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলে জন্মস্থানের কাগজ খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের ঘর যাত্রা করার কোনো অধিকার নেই। দেখুন, নেতারা নেতাদের মতো এই চাপান উত্তর এসবগুলো চালান, বা এই যে আমি শুধু একটা জায়গাতেই আগ্রহী, এই যে একজন মানুষ প্রশ্নটা তুললেন, মানে তার হয়তো রাজনৈতিক পরিচয় আছে, আমি সেই রাজনৈতিক পরিচয়টা যদি কোনোভাবে ভুলে যাই, যদি একজন সাধারণ মানুষ হন, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? সাধারণ মানুষ যদি একবার প্রশ্ন তুলতে শুরু করে না, নেতারা কিন্তু প্রবল চাপে পড়ে যায়। মানে ঠিক যেরকম করে সন্তোষ দত্ত ওই জটায়ু বলতেন, ফেলুদাকে বলেছিলেন সোনার কেল্লায়, একটা প্রশ্ন করতে পারি, সেরকমভাবেই যদি একে একে বহু মানুষ বলেন, মানে বহু মানুষ একটা করে প্রশ্ন করতে শুরু করেন, তাহলে রাজনীতিকদের কি হবে বলুন তো? আমি নিশ্চিত ফেলুদা সিরিজের যাবতীয় ডায়ালগের মধ্যে জটায়ুর এই ডায়ালগটার মতো
মানে সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তারকারী ডায়ালগ আর একটাও নেই। নেতাদের নিশ্চিতভাবেই এই ডায়ালগটা অপছন্দ হবেই হবে, কিন্তু আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে এটা কিন্তু একদম সুপার ডুপার হিট, একদম মনের কথা, শুধু প্রকাশ করতে পারি না সব সময়, এই যা।